সবাই শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে তো? চলো। তো আমরা আজকে হ্যাঁ যেটা হ্যাঁ আমরা, শোনা হ্যাঁ, যাচ্ছে। এর আগের দিন ক্লাসে যেটা আমরা পড়েছিলাম মেন্ডেলিজম। তো মেন্ডেলের ক্ষেত্রে আমরা মোটামুটি ভাবে যেটা মনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস, তার সঙ্গে টেস্ট ক্রস, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা পড়ে নিয়েছিলাম। আজকে আমরা মেন্ডেল যে থিওরি দিয়েছিলেন তার কিছু ব্যতিক্রমী বা ভিন্নতা দিয়ে শুরু করব, ঠিক আছে। সেগুলো হয়ে যাওয়ার পর আমরা কিছুটা আমরা এপিস্টেটিস নিয়ে কথা বলবো, ঠিক আছে। তার সঙ্গে আমরা আহ, আমরা এখানে হচ্ছে কি লিঙ্কেজ আর ক্রসিং ওভার, ঠিক আছে, এটা আজকে আমরা একটু ডিটেলসে পড়ার চেষ্টা করব। এটা হয়ে যাওয়ার পর আমরা লিঙ্কেজ ক্রসিং ওভার হয়ে যাওয়ার পর আমরা 3 পয়েন্ট টেস্ট ক্রস জিনিসটা নিয়ে পড়বো। তারপর আমরা ডারউইনিজম, ডারউইন যে মতবাদগুলো দিয়েছিলেন সেগুলো আমরা পড়বো। এবং ডারউইনিজমের পরে হচ্ছে দেখো পেনজেনেসিস তত্ত্ব, ডারউইনের কিছু যে ত্রুটিগুলো ছিল, নোয়া ডারউইনবাদ, এই জিনিসগুলো আমরা পড়বো আর কি, ঠিক আছে। দিয়ে আমরা আজকে এটাকে কমপ্লিট করার চেষ্টা করব। হুম। তাহলে প্রথমে আমরা শুরু করছি মেন্ডেলের যে ব্যতিক্রমী ঘটনাগুলো, ঠিক আছে, যেটাকে আমরা বলি ডেভিয়েশন অফ দ্য মেন্ডেলস ল, ঠিক আছে। অর্থাৎ মেন্ডেলের যে ব্যতিক্রমী ঘটনা কি কি সেই জিনিসগুলো আমরা দেখে নেব, ঠিক আছে। তো ব্যতিক্রমী ঘটনা বলতে তোমরা বুঝতে পারছো যে মেন্ডেলের যে থিওরি, মেন্ডেলের যে মনোহাইব্রিড ক্রস বা ডায়াহিব্রিড ক্রস, এই মেন্ডেলের মনোহাইব্রিড ক্রস এবং ডায়াহিব্রিড ক্রস যে থিওরি গুলো বা সেখান থেকে যে সূত্রগুলো উঠে এসেছিল, ল অফ ডমিনেন্ট বা তোমার হচ্ছে কি ল অফ সেগ্রিগেশন, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এই যে তোমার থিওরি মানে এই যে ল গুলো যে যে সমস্ত জায়গায় মেনে চলে না, সেগুলোকে আমরা বলি মেন্ডেলস ডেভিয়েশন। তো তার মধ্যে প্রথম যে ডেভিয়েশনটা আমরা লক্ষ্য করি সেটাকে আমরা বলি ইনকমপ্লিট ডমিনেন্ট। সবাই তোমরা পড়েছো ইনকমপ্লিট ডমিনেন্ট। তো নাম শুনেই তোমরা বুঝতে পারছো এখানে বলা হচ্ছে যে ইনকমপ্লিট ডমিনেন্ট, মানে ডমিনেন্টটা হচ্ছে কি ইনকমপ্লিট ভাবে প্রকাশিত পাচ্ছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাই, মানে দেখা গেছে যে সন্ধ্যা মালতী, ঠিক আছে, যেটাকে আমরা মিরাবিলিস জ্যালাপা বলি, ঠিক আছে, মিরাবিলিস জ্যালাপা। তো এই সন্ধ্যা মালতীর ক্ষেত্রে তোমরা তোমরা দেখতে পাও যে দু ধরনের ফুল দেখা যায়, ঠিক আছে, ফ্লাওয়ার। তো যেটা হচ্ছে কি তোমার এখানে দুটো হচ্ছে কি কালারের ফ্লাওয়ার আমরা দেখতে পাই। একটা হচ্ছে তোমরা দেখতে পাও যে রেড, আর একটা হচ্ছে তোমার হোয়াইট কালার, ঠিক আছে। তো এই কি করা হলো না, পিওর রেড কালার, ঠিক আছে, যেটাকে আর আর ধরা হলো, আর যেটা হোয়াইট কালার সেটাকে স্মলার স্মলার ধরা হলো, ঠিক আছে, এগুলো কিন্তু পিওর। আর এখানে হচ্ছে কি তোমার এই দুটোকে নিয়ে যখন ক্রস করা হলো, ঠিক আছে, তাহলে এখানে গেমেট আসবে আর এখানে আসবে হচ্ছে কি স্মলার, তাহলে আলটিমেট যুক্ত হলে ক্যাপিটাল আর স্মলার আসবে। তো এটা হয়ে যাবে F1, তাই না, F1। তাহলে এর যে ফিনোটাইপটা কি হওয়া উচিত, যদি রেড ডমিনেন্ট হয় তাহলে রেড আসা উচিত, যদি হোয়াইট ডমিনেন্ট হয় তাহলে হোয়াইট আসা উচিত। কিন্তু কারণ মেন্ডেল অনুযায়ী, যদি মেন্ডেল অনুযায়ী তাহলে F1 জেনারেশনে সবসময় কোন বৈশিষ্ট্য প্রকাশিত পাবে, ডমিনেন্ট। যদি এটা যদি ডমিনেন্ট হয় তাহলে এটা পাওয়া উচিত, এটা যদি রিসেসিভ হয় তাহলে ডমিনেন্টের ক্যারেক্টারটা পাওয়া উচিত। তো সেক্ষেত্রে এখানে আসা উচিত ছিল তাহলে রেড। তো রেড না এসে এই F1 এ কি দেখা গেল, না এখানে আমরা যে কালারটা দেখতে পেলাম সেটা হচ্ছে কি পিঙ্ক, ঠিক আছে, তাহলে পিঙ্ক কালার দেখা গেল। তাহলে এই পিঙ্ক কালার যেটা এলো, তাহলে সেটা কার কাছাকাছি, না এই ডমিনেন্ট কালারের কাছাকাছি। ডমিনেন্ট কি রয়েছে, রেড রয়েছে, রেড এর কাছাকাছি পিঙ্ক। তো এই জন্য এটাকে বলা হচ্ছে যে মানে পিওরলি হচ্ছে কি তোমার ডমিনেন্ট হচ্ছে না, ইনকমপ্লিট ডমিনেন্ট হচ্ছে। কেন, না ডমিনেন্টটাকে ইনকমপ্লিট ভাবে প্রকাশিত পাচ্ছে। এবার কি করা হলো দেখো, এই F1টাকে হচ্ছে কি আবার সেলফ করা হচ্ছে, ঠিক আছে, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল আর স্মল আর, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি সেলফ পলিনেশন। সেলফ পলিনেশন করা হলো। যখন এই সেলফ পলিনেশন করা হলো তখন কি মানে আমরা দেখতে পেলাম, না এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 4 ধরনের প্ল্যান্ট তৈরি হবে। হুম। মানে 3 ধরনের কিন্তু 4টা টাইপস, 4টা হচ্ছে তৈরি হবে, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর তোমার হচ্ছে কি স্মল আর ক্যাপিটাল আর স্মল আর স্মল আর স্মল আর, তাই তো। তো এখানে হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ তাহলে প্রথমে যে প্ল্যান্টটা তৈরি হবে এটা, এটা হয়ে যাবে কি তার ফিনোটাইপ রেড, এই দুটোর হচ্ছে কি তোমার পিঙ্ক আসবে,
আর এটা আসবে কি হোয়াইট। ঠিক আছে, তাহলে আমরা যদি জিনোটাইপ রেশিও আর ফিনোটাইপ রেশিও বার করি, জিনোটাইপ রেশিও আর হচ্ছে কি তোমার ফিনোটাইপ রেশিও, তাহলে জিনোটাইপ রেশিও দেখো, জিনোটাইপ কি কি আছে, ক্যাপিটাল আর ইস টু ক্যাপিটাল আর স্মল আর ইস টু স্মল আর, তাহলে কত হচ্ছে দেখো 1:2:1। আর ফিনোটাইপ রেশিও দেখো, রেড আর পিঙ্ক আর হোয়াইট, রেড পিঙ্ক আর হোয়াইট, এটাও দেখো 1:2:1। তাহলে দেখো, তাহলে এটা যদি হচ্ছে কি মেন্ডেলের থিওরির ব্যতিক্রমী না হতো, তাহলে কিন্তু আমরা জিনোটাইপ রেশিও কত পেতাম আর ফিনোটাইপ রেশিও কত পেতাম, কে বলতে পারবে? যদি এটা ব্যতিক্রমী না হতো, 1:2:1 জিনোটাইপ রেশিও আর একদম ফিনোটাইপ রেশিও 3:1। 3:1 হতো। তাহলে যেহেতু হচ্ছে কি এখানে দেখো জিনোটাইপ রেশিও আর ফিনোটাইপ রেশিও দুটোই সেম চলে আসে এবং আসছে কত 1:2:1, তো এই জন্য বলা হলো যে এটা একটা ব্যতিক্রমী ঘটনা এবং তার নাম কি দেওয়া হলো, তার নাম দেওয়া হলো দেখো ইনকমপ্লিট ডমিনেন্ট। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি ইনকমপ্লিট ডমিনেন্ট। ঠিক আছে, তাহলে এটা একটা মেন্ডেলের ডেভিয়েশন বা এটা একটা মেন্ডেলের ব্যতিক্রমী ঘটনা। ঠিক একইভাবে দেখো আরো কিছু মেনশন রয়েছে, যেমন দেখতে পাচ্ছ তোমরা যে সহপ্রকটতা। ঠিক আছে, এটাকে আমরা বলে থাকি কোডমিনেন্ট, এটাও কিন্তু ওয়ান টাইপের ডেভিয়েশন। তাহলে আমরা এই সহপ্রকটতা কিভাবে দেখা যায়, কার ক্ষেত্রে দেখা যায় সেটাও দেখে নিই আমরা। 2 নম্বর তাহলে হচ্ছে কি তোমার কো ডমিনেন্ট বা যেটাকে বলা হচ্ছে সহপ্রকটতা। তো এই কোডমিনেন্ট বা সহপ্রকটতার ক্ষেত্রে আমরা যদি ভালো করে লক্ষ্য করি, তাহলে এটা দেখা যাবে কার ক্ষেত্রে না, আমাদের যে এবিও ব্লাড গ্রুপ রয়েছে, তো তার মধ্যে যে এবি ব্লাড গ্রুপ হয় না, এর মধ্যে যেটা এবি ব্লাড গ্রুপ এর ক্ষেত্রে আমরা দেখতে পাই কি এই কোডমিনেন্ট বা সহপ্রকটতা কিরকম। দেখো তোমরা জানো যে ব্লাড গ্রুপের জন্য যে এলিলের সংখ্যা, কটা এলিল থাকে না, 3 ধরনের এলিল থাকে। ক ধরনের এলিল থাকে, এলিলের সংখ্যা আছে কি 3। কি কি এলিল থাকে না, একটা আছে ক্যাপিটাল এ এলিল, একটা আছে কি বি এলিল, একটা আছে আই এলিল বা এটাকে আমরা ও এলিলও বলে থাকি, সেম যেটা তুমি বলতে পারো। তো সেক্ষেত্রে এই যে 3টে এলিল রয়েছে, আমরা এদের কম্বিনেশন অনুযায়ী এদের জিনোটাইপ কেমন রয়েছে তারপর ফিনোটাইপটা আমরা দেখতে পাই কিরকম। যেমন তোমরা জানো যে যদি আই এ থাকে তাহলে সেখানে আমরা দেখতে পাই এ ব্লাড গ্রুপ। আবার যদি আই ও থাকে তখন থাকবে এ ব্লাড গ্রুপ। আবার বি বি যদি এলিল থাকে তাহলে হচ্ছে কি তোমার বি ব্লাড গ্রুপ। আবার বি আই ও থাকলে বি ব্লাড গ্রুপ। আবার আই ও থাকলে এটা হচ্ছে ও ব্লাড গ্রুপ। কিন্তু যখন হচ্ছে কি আই এ আর আই বি যখন দুজন থাকছে, তাহলে যদি মেন্ডেল থিওরি এখানে মেনে চলতো, তোমরাই বলো, তাহলে এ বি কে ব্লক করতো বা বি এ কে ব্লক করতো, তাই তো? তাহলে আমরা পেতাম কি, শুধুমাত্র হচ্ছে কি তোমার এ ব্লাড গ্রুপ পেতাম বা বি ব্লাড গ্রুপ পেতাম। কিন্তু এখানে দেখো দুজনই ডমিনেন্ট হিসাবে কাজ করছে যখন দুজন একসঙ্গে থাকছে, এই জন্য আমরা একটা এ বি ব্লাড গ্রুপ পাচ্ছি। ঠিক আছে, তো এই জন্য আমরা এটাকে কি বলি না, কোডমিনেন্ট। এটাকে আমরা কি বলছি না, কোডমিনেন্ট বা সহ প্রকটতা। তাহলে এটাও এক ধরনের মেন্ডেলের ডেভিয়েশন হিসাবে আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে সহ প্রকটতা বা কোডমিনেন্ট এটাও কিন্তু মেন্ডেলের ডেভিয়েশন। ওকে, কারণ এখানে দেখো যে কোনো একটা ডমিনেন্ট বা একটা রিসেসিভ হতো, কিন্তু এখানে দুজনেই ডমিনেন্ট হিসাবে প্রকাশিত পাচ্ছে। তাহলে দুটো জিনিস তোমরা বুঝতে পারলে। চলো, এবারে তোমরা জানো যে এই যে দেখো আরেকটা জিনিস বলেছে এপিস্টেটিস। হ্যাঁ, এপিস্টেটিস। এপিস্টেটিস কি জিনিস, একটু তোমরা জাস্ট কনসেপ্টটা বুঝে নাও এপিস্টেটিস সম্বন্ধে। হুম, এপিস্টেসিস, এপিস্টেসিস। তো এই এপিস্টেটিসটা কি জিনিস না, যখন আমরা দেখতে পাই যে একটা হচ্ছে কি তোমার ক্রোমোজোমের একটা হোমোলোগাস ক্রোমোজোম রয়েছে। এটা একটা ক্রোমোজোম আমরা আঁকলাম, এর পাশে আর একটা ক্রোমোজোম আমরা আঁকলাম। ঠিক আছে, তো এই দুটো আমরা হোমোলোগাস তখনই বলবো যখন দে আর স্ট্রাকচারালি মোর সিমিলার, তখন তাদেরকে আমরা কি বললাম না, হোমোলোগাস ক্রোমোজোম বলবো, হোমোলোগাস ক্রোমোজোম। তো এই দুটো হোমোলোগাস ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, সবসময় এদের হচ্ছে কি তোমার এদের হচ্ছে কি কি হয় না, যদি যদি এখানে ধরো সাপোজ একটা হচ্ছে কি তোমার এলিল রয়েছে ক্যাপিটালে, তাহলে এরই অপোজিটে থাকবে কি স্মল।
বা এখানে যদি ক্যাপিটাল টি থাকে এখানে থাকবে স্মল টি। তো এখানে কি হয় না, এই এ সর্বদা স্মল এ কে ব্লক করে, বা টি হচ্ছে সর্বদা স্মল টি কে ব্লক করে। তো নর্মালি ক্ষেত্রে মেন্ডেলের ক্ষেত্রে অ্যাকর্ডিং টু মেন্ডেলিজমস আমরা দেখতে পাই কি না, এলিলিক ইন্টারাকশন হয়। কি হয়, এই যে ইন্টারাকশনটা হচ্ছে এটাকে বলা হচ্ছে কি এলিলিক ইন্টারাকশন। ওকে, এটাকে বলা যায় এলিলিক ইন্টারাকশন। কিন্তু এই যে এপিস্টেটিসের ক্ষেত্রে এইভাবে আমরা দেখতে পাই না। এপিস্টেটিসের ক্ষেত্রে কি হয় না, এখানে হচ্ছে নন এলিলিক ইন্টারাকশন আমরা দেখতে পাই। নন এলিলিক ইন্টারাকশন বলতে আমরা কি বুঝি না, নন এলিলিক ইন্টারাকশন বলতে আমরা এটাই বুঝি যে যখন, ঠিক আছে, কোনো এই যে এই যে এই যে সেম লোকাসে যে তোমার হচ্ছে এলিল গুলো রয়েছে, তারা ইন্টারাকশন না করে ডিফারেন্ট লোকাসে তারা যদি কাজ করে। ধরো এখানে যদি এমনটা হতো যে ক্যাপিটাল এ ক্যাপিটাল টি কে ব্লক করছে, বা হচ্ছে কি দুটো স্মল এলিল মিলে মানে রিসেসিভ এলিল মিলে একটা ক্যাপিটাল তোমার হচ্ছে কি জিনকে ব্লক করছে, মানে এখানে মনে রাখবে যে এপিস্টেটিস এমন একটা ঘটনা যেটা হচ্ছে নন এলিলিক ইন্টারাকশন আমরা দেখতে পাই। ডিফারেন্ট এলিল তোমার হচ্ছে কি মধ্যে হচ্ছে কি একটা ইন্টারাকশন আমরা দেখতে পাই। সেই ঘটনাটাকে আমরা কি বলি, এপিস্টেটিস আমরা বলে থাকি, যেটা কিনা মেন্ডেলিজমসের ব্যতিক্রমী, কারণ মেন্ডেলের থিওরি এলিলিক ইন্টারাকশনে কাজ করে। এই যে দেখালাম আমি এখানে, ক্যাপিটাল এ সর্বদা স্মল এ কে ব্লক করবে, ক্যাপিটাল টি সর্বদা স্মল টি কে ব্লক করবে, এবং এটা এলিলিক ভাবে দেখতে পাচ্ছ পাশাপাশি রয়েছে। কিন্তু এপিস্টেটিসের ক্ষেত্রে কি বলা হচ্ছে, নন এলিলিক ইন্টারাকশন হচ্ছে। ঠিক আছে, ক্যাপিটাল এ ক্যাপিটাল টি কে ব্লক করতে পারে, বা দুটো স্মল এ মিলে ক্যাপিটাল এ কে ব্লক করতে পারে। ঠিক আছে, তো এইটাকে আমরা কি বলছি না, এই এপিস্টেটিস বলছি। দেখো বলছে দ্বিসংকোচনের ক্ষেত্রে কখনো কখনো দেখা যায় একজোড়া চারিত্রিক বৈশিষ্ট্যের কোনো একটি বৈশিষ্ট্য অপর জোড়া বৈশিষ্ট্য প্রকাশে বাধা সৃষ্টি করে। এবং সেটা কিভাবে বাধা সৃষ্টি করছে এটা এখানে ভালো করে বলা নেই। এটা বাধা সৃষ্টি করছে কি নন এলিলিক ভাবে ইন্টারাকশন করে, নন এলিলিক ইন্টারাকশনের মাধ্যমে। ঠিক আছে, নন এলিলিক ভাবে ইন্টারাকশন করে। তখন আমরা সেই তখন আমরা দেখো সেই যে জিন জোড়া বাধা প্রকাশে বাধা দেয় তাকে বলা হচ্ছে এপিস্টেটিস জিন। আর যে হচ্ছে বাধা পায়, হ্যাঁ, তাকে আমরা বলবো কি হাইপোস্টেটিক জিন। ধরো সাপোজ তোমাদেরকে এখানে আমি এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। ধরো সাপোজ দেখা গেল যে তোমার হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছ যে ক্যাপিটাল তোমার হচ্ছে কি ক্যাপিটাল তোমার হচ্ছে এ আর ক্যাপিটাল টি। হ্যাঁ, ধরো এরা এরা দুটো নন ইন্টারাকশন, কারণ দুটো আলাদা আলাদা। ধরো এ টি কে ব্লক করছে, তাহলে যে যাকে ব্লক করছে মানে এ ব্লক করছে হচ্ছে টি কে, তাহলে এটা হচ্ছে কি তোমার, এটাকে আমরা কি বলছি না, এটাকে বলছি আমরা এপিস্টেটিক জিন। আর যে ব্লক হচ্ছে তাতে হচ্ছে হাইপোস্টেটিক জিন। ঠিক আছে, এটা হচ্ছে এপিস্টেটিক জিন। আর এই টি যেহেতু ব্লক হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার হাইপোস্টেটিক জিন, হাইপোস্টেটিক জিন। ওকে, তাহলে যখন হচ্ছে কি কোনো একটা ইন্টারাকশনে আমরা দেখতে পাই যে কোনো একটা এলিল অন্য একটা ক্যাপিটাল তোমার ডোমিনেন্ট এলিকে যদি ব্লক করে, তাহলে এবং তার ফাংশনটা যদি সাপ্রেস হয়, তাহলে যে যে সাপ্রেস হচ্ছে তাকে বলা হচ্ছে হাইপোস্টেটিক জিন, আর যে সাপ্রেস করছে তাকে বলা হচ্ছে কি এপিস্টেটিক জিন। ঠিক আছে, চলো এবারে আমরা একটা তোমাদেরকে বলে দিই যে একটা জিনিস দেখিয়ে দিলে তোমরা ভালো করে বুঝতে পারবে আর কি। ধরো তোমাদেরকে দেখানো হচ্ছে, দেখো এখানে যে ডোমিনেন্ট এপিস্টেটিস। ঠিক আছে, একটা জিনিস বলছি, ডোমিনেন্ট এপিস্টেসিস। ঠিক আছে, ডোমিনেন্ট এপিস্টেটিস। তো ডোমিনেন্ট এপিস্টেটিস এর ক্ষেত্রে আমরা এমনটাই দেখতে পাই। কি হয় না, এখানে সাপোজ আমরা এখানে করছি কি যে তোমার ক্যাপিটালে স্মল বি আর হচ্ছে কি স্মল এ ক্যাপিটাল বি। হুম এটা আসছে কি না, এর কালার ধরো সাপোজ হচ্ছে কি, তোমরা যে কোনো ধরো না, এটা হচ্ছে তোমার রেড, আর এটা ধরো হচ্ছে তোমার ব্রাউন। ওকে, রেড আর ব্রাউন। এবার দেখো, এবার হচ্ছে কি তোমার এখান থেকে আসবে কি, ধরো ধরে নাও তোমরা এখান থেকে আসবে যে গেমেট আসবে, ক্যাপিটাল এ আসবে আর স্মল বি আসবে।
এখান থেকে আসবে স্মল এ ক্যাপিটাল বি। তাহলে এরা যখন দুজন মিলিত হবে, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, এটা হচ্ছে তোমার F1, ঠিক আছে। আর এর হচ্ছে ফিনোটাইপ দেখতে পাচ্ছ হচ্ছে কি রেড, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার ব্রাউন। ওকে, তাহলে দেখো, তাহলে এখানে আমরা এটা বলতে পারি, তাহলে কোনটা হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি হবে, মানে এই F1 এর ফিনোটাইপটা কি হবে, যদি যদি হচ্ছে কি তোমার এই ক্যাপিটাল এ যদি বি কে যদি ব্লক করে, ঠিক, এটা যে ব্লক করার সাইন, ঠিক আছে, এটা হচ্ছে ব্লক করার সাইন। তাহলে কি কি ফিনোটাইপ আসবে, মানে যে কোনো হতে পারে, এ বি কে ব্লক করতে পারে বা বি এ কে ব্লক করতে পারে। এ যদি বি কে ব্লক করে, বিটা হবে হাইপোস্ট্যাটিক জিন, এটা হবে হচ্ছে এপিস্ট্যাটিক জিন। বা বি যদি এ কে ব্লক করতো, তাহলে বি হলো এপিস্ট্যাটিক জিন, এ হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। তাহলে আমরা এখানে ধরে নিলাম যে এ জিনটা বি কে ব্লক করছে, তাহলে ফিনোটাইপটা কি আসবে বলো। তাহলে বির হচ্ছে ফিনোটাইপটা সাপ্রেস পেয়ে যাবে, বি কি ছিল রেড ব্রাউন, আসবে, রেড স্যার, তাহলে রেড রেড আসবে। আসবে, তাহলে রেড আসবে। তাহলে আমরা ফিনোটাইপটা কি দেখতে পাবো, কারণ আমরা এখানে শর্ত দিয়ে দিলাম যে এ বি কে ব্লক করছে। চলো এবারে দেখো, এবারে হচ্ছে কি সেলফ করো, সেলফ পলিনেশন মানে সেলফ যদি করা হয়, তাহলে কি আসবে, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ইন্টু ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি। এবারে তোমরা কি আবার সেই চেকার বোর্ড করতে যাবে না, তোমরা কি করবে, আমি যে নিয়মটা আগের দিন শিখিয়েছিলাম সেই নিয়মে তোমরা ফেলে দাও। তাহলে সেটা যদি তোমরা কে মুখস্থ করেছো কিনা জানি না, যদি কারোর মুখস্থ থাকে বলো, আমি পরপর গুলো লিখে নিচ্ছি। বলো, 1/16 ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি 2/16, কি লিখবো, কি লিখবো, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি, 1/16 ক্যাপিটাল এ স্মল বি স্মল। তারপরে কি লিখবো বলো, 2/16 ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি, 4/16 ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, 2/16 আমরা লিখবো যে ক্যাপিটাল এ স্মল বি। আবার কি লিখবো, 1/16 লিখবো আমরা স্মল এ ক্যাপিটাল বি, 2/16 স্মল এ ক্যাপিটাল বি, 1/16 স্মল বি। চলো এবারে দেখো, তাহলে তোমরাই বলো ফিনোটাইপ গুলো, ঠিক আছে। আচ্ছা আমি কি করে লিখলাম বুঝতে পেরেছো নিশ্চয়ই, যেটা যেটা তোমাদের আগের দিন শিখিয়েছিলাম, ডাইরেক্ট তোমরা এই করে বসিয়ে দেবে। দেখো এবার হচ্ছে কি, বুঝতে পারছো তো তোমরা যারা আগের দিন ক্লাস করেছিলে, বা তোমরা যারা ক্লাস দেখেছো রেকর্ডেড ক্লাস। দেখো, আরে কিছু যে রেসপন্স করবেই, হ্যাঁ না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে। দেখো এবারে দেখো, তাহলে ফিনোটাইপটা তোমরা বলো, তাহলে প্রথম ফিনোটাইপটা কি আসবে, এর ফিনোটাইপটা কি আসবে, রেড আসবে তো। রেড আসবে। কেন রেড আসবে, যেহেতু এ বি কে ব্লক ক্যাপিটাল করে এ দিচ্ছে, আছে। হ্যাঁ। এ বি কে ব্লক করে দিচ্ছে। পরেরটা কি আসবে, তারপরে, তারপরটাও রেড আসবে। এটাও রেড আসবে, তারপরটাও রেড আসবে, হ্যাঁ। এটা আসবে রেড, ওটাও রেড, পরেরটাও রেড। এটাও রেড আসবে, এটা আসবে রেড, তারপরটাও, এটা কি আসবে, এরপরটা ব্রাউন আসবে। এটা একই আসবে শুরুটা। ব্রাউন, এটাও আসবে তারপরটাও ব্রাউন, ব্রাউন। আর এটা কোথায় আসবে, এটা হোয়াইট আসবে, কারণ কোনো জিন নেই তো, কোনো ডমিনেন্ট জিন নেই, না হ্যাঁ, আছে হ্যাঁ, ক্যাপিটাল এ না আছে ক্যাপিটাল বি। তাহলে হ্যাঁ, দেখো, দুটো তাহলে একটাও আমরা, নেই। হ্যাঁ যদি তাহলে আমরা যদি এখান থেকে ফিনোটাইপ রেশিও বার করি, ফিনোটাইপ রেশিও, তাহলে কত হচ্ছে, রেড ইস টু তোমার হচ্ছে কি ব্রাউন ইস টু হোয়াইট। তাহলে কত আসছে দেখো, রেড আছে কটা, এই দেখো 1 3 4 5 6 4 হচ্ছে কি তোমার 10 প্লাস 2 12। হচ্ছে কি 12। ওকে, হুম। ব্রাউন হুম। কোটা আছে দেখো 1 প্লাস তিনটে 2 হবে। 3, আর আর হোয়াইট কোটা আছে 1। ওয়ান, ওয়ান। তাহলে আমরা কি শুরু করেছিলাম, আমরা শুরু করেছিলাম ডোমিনেন্ট এপিস্টেটিস, রেশিওটা কত হলো, 12:3:1। ওকে, 12:3:1। তাহলে এটা হচ্ছে কি তোমার ব্যতিক্রমী ঘটনা। এটা যদি হচ্ছে মেন্ডেলের ডায়াহাবিট ক্রস এর মতন যদি কাজ করতো, যদি মেন্ডেলের ডেভিয়েশন না হতো, তাহলে উচিত ছিল কি রেশিও আসতো কি 9:3:3:1, কিন্তু সেই জায়গায় ওটা না এসে 12:3:1 আসছে। সো এটাকে আমরা বলতে পারি মেন্ডেলস ডেভিয়েশন। বোঝাতে পেরেছি বা তোমরা বুঝতে পেরেছো?
বলছি স্যার, ডমিন্যান্ট এপিস্টাসিসের ব্যাপারটা ওইটা মানে ওই এটা বি কে ব্লক করছে ক্যাপিটাল কে সেই হিসাবে। এই দেখে নাও, এখানে তোমরা একটা আছে কি তোমার হোমোলোগাস ক্রোমোজোম করে নাও। হয়েছে, এখানে ছিল ক্যাপিটালে ক্যাপিটালে, এখানে ছিল ক্যাপিটালে ক্যাপিটালে, এখানে স্মলে স্মলে, এখানে ছিল ক্যাপিটাল বি, এখানে হচ্ছে কি স্মল বি। তাহলে নর্মালি হচ্ছে ক্যাপিটাল স্মল এ কে ব্লক করতো, আর স্মল ক্যাপিটাল বি স্মল বি কে ব্লক করতো, কিন্তু দেখো এখানে এই যে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি কে ব্লক করেছে, সাপ্রেস করেছে, তাই না? এই জন্য দেখো ডোমিনেন্ট, এটা ডোমিনেন্ট এলিল হচ্ছে, ডোমিনেন্ট এলিলকে হচ্ছে ব্লক করছে, এই জন্য তার নাম হচ্ছে ডোমিনেন্ট এপিস্টেডিস। বুঝতে পারলে, যেহেতু এটা ডোমিনেন্ট আর একটা ডোমিনেন্ট জিনকে হচ্ছে ব্লক করছে, তার ফাংশনটাকে সাপ্রেস করে রাখছে, এই জন্য তাকে বলা হয় ডোমিনেন্ট এপিস্টেডিস। বুঝতে পেরেছো? স্যার কি হতো, হুম। রিসেসিভ হলে কি হতো? আচ্ছা, রিসেসিভ হলে কি হতো? তাহলে রিসেসিভের ক্ষেত্রে আমরা একটা তাহলে করি, তাই না? রিসেসিভে আমরা হচ্ছে কি তাহলে করি, যদি রিসেসিভ এপিস্টেডিস হয়। ঠিক আছে, রিসেসিভ এপিস্টেডিস যদি আমরা, তার আগে তোমরা বলো যারা যারা এই ডোমিনেন্ট এপিস্টেডিস দেখলে, আমরা সবাই কি বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। সবাই আমরা তাহলে বুঝতে পেরেছি? যদি বুঝতে পেরে থাকো তাহলে বলো, আমরা তাহলে হচ্ছে কি রিসেসিভ এপিস্টেডিসটা আবার করব সবাই মিলে। বলছি স্যার, আপনি স্যার একটা দুটো বাহুতে মানে একটা বাহুতে দুটো জিন কেন করালেন না, ওখানে? ওটা জাস্ট লেখার জন্য বললাম, তোমরা হচ্ছে কি এই এদিকে করে দেবে, ঠিক হ্যাঁ আছে? সেটাই। দুটো আর দেবো। ওটা হচ্ছে কি লেখার জন্য করে ফেলেছি, তোমরা হচ্ছে কি এদিকে রাখবে, এদিকেও রাখবে, ঠিক আছে? তাহলে যারা ক্লাস করছো সবাই তোমরা তাহলে বুঝতে পেরেছো, তাই তো? হ্যাঁ স্যার। চলো তাহলে আমরা এবার হচ্ছে কি রিসেসিভ এপিস্টেটিসটা আমরা করার চেষ্টা করব, ঠিক আছে? রিসেসিভ এপিস্টেটিস, চলো। রিসেসিভ এপিস্টেসিস, দেখো তাহলে এখানে হচ্ছে কি রিসেসিভ এপিস্টেসিস যখন আমরা করব, তখন হচ্ছে কি আমরা দেখতে পাবো, ঠিক আছে? ঠিক একইভাবে তোমরা যদি হচ্ছে কি এখানে যদি করো যে ক্যাপিটালে স্মল বি, আর হচ্ছে কি স্মল এ ক্যাপিটাল বি, হয়েছে? তাহলে প্রথমে যেটা এখানে আমরা কি দেখতে পাবো আর এখানে কি দেখতে পাবো, দেখো তাহলে এর একটা তুমি ফিনোটাইপ ধরে নাও, ঠিক আছে? কোনটা, যেটা হচ্ছে কি তুমি যে তোমার হচ্ছে জিনোটাইপ গুলোকে ধরেছো, তাহলে আমরা এখানে জিনোটাইপ প্রথমটা ধরেছি কি তোমার হচ্ছে কি ক্যাপিটালে স্মল বি, আর একটা ধরেছি আমরা স্মলে ক্যাপিটাল বি। হুম। তাহলে প্রথমেরটা ধরো তুমি এখানে ক্যাপিটাল জিন আছে মানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি তোমার আহ এটা আছে হোয়াইট, আর এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে হোয়াইট, ঠিক আছে? এবার কেন হোয়াইট, না স্মল বি ক্যাপিটাল কে ব্লক করছে, আর এখানে হচ্ছে কি ব্লক করছে, কিন্তু যখন এখানে গ্যামেট তৈরি হবে ক্যাপিটাল এ স্মল বি, আর এখানে আসবে স্মল এ ক্যাপিটাল বি, ঠিক আছে? তাহলে তখন কি হবে, এখানে যখন হচ্ছে কি তোমার ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি হয়ে যাবে, দেখো তখন হচ্ছে কি দুটো তোমার হচ্ছে কি রিসেসিভ এলিল নেই, ঠিক আছে? তখন হচ্ছে কি দুটো রিসেসিভ এলিল নেই। দাঁড়াও একটু দাঁড়াও, আচ্ছা আগে তোমাদেরকে এখানে দেখিয়ে দিই যে এটা হচ্ছে কি যদি আমরা হোমোলোগাস ক্রোমোজোম তৈরি করি, হয়েছে? তাহলে আগের মতন হচ্ছে কি যদি আমরা এখানে করি এ
এ, এখানে হচ্ছে কি স্মল এ, এখানে হচ্ছে কি ক্যাপিটাল বি, এখানে হচ্ছে কি স্মল বি। তাহলে এক্ষেত্রে হচ্ছে কি যেহেতু এলিলিক ইন্টারাকশন না, ভালো করে দেখে নাও, এখানে কি হবে না রিসেসিভ এপিস্টেটিস মানে এই দুটো স্মলে ক্যাপিটাল বি কে ব্লক করবে, আর দুটো হচ্ছে কি স্মল বি এ হচ্ছে কি ক্যাপিটাল এ কে ব্লক করবে। বোঝাতে পেরেছি না বুঝতে পারোনি? যেহেতু হচ্ছে রিসেসিভ এপিস্টেটিস। ওকে, তো এই জন্য দেখো যেহেতু আমরা এখানে ক্যাপিটাল এ লিখলাম, তার সঙ্গে স্মল বি লিখেছি, এই জন্য ক্যাপিটাল এ কে সাপ্রেস করেছি, যার কারণে আমরা হোয়াইট লিখেছি। আবার দেখো এখানে স্মলে ক্যাপিটাল লিখেছি, যে কারণে দেখো এ কি করেছে না ক্যাপিটাল বি কে ব্লক করেছে বলে আমরা হোয়াইট লিখেছি। কিন্তু যখন হচ্ছে কি তোমার ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি দুজনই রয়েছে, তখন এরা তো হচ্ছে কি তোমার দুজন মিলে হচ্ছে কি সাপ্রেস করতে পারছে না, তখন আমরা এটাকে ধরলাম যে দুজনের তোমার হচ্ছে কি প্রয়াসে কি হচ্ছে না রেড হচ্ছে, রেড। ওকে, রেড কালার আসছে। এবার দেখো তাহলে আমরা সেলফ করে নেব আবার। তাহলে এটা হচ্ছে কি হবে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ইন্টু ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি। তাহলে দেখো আগেরটার মতন তোমরা বসিয়ে দাও, একের 16 ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, দুইয়ের 16 ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি, একের 16 ক্যাপিটাল এ স্মল বি, দুইয়ের 16 এ ক্যাপিটাল বি, চারের 16 এ ক্যাপিটাল বি স্মল বি, একের দুইয়ের 16 এ স্মল বি, একের 16 এ ক্যাপিটাল বি, দুইয়ের 16 এ ক্যাপিটাল বি স্মল বি, একের 16 এ স্মল বি। দেখো তাহলে এখানে কি আসবে বলো? তাহলে এটা আসবে কি, এটা এটা আসবে হচ্ছে কি তোমার যেহেতু দুজনই আছে তাহলে রেড আসবে, এটা কি রেড আসবে রেড আসবে, এটা আসবে হচ্ছে কি তোমার রেড আসবে, এটা এটা আসবে কি হ্যাঁ হোয়াইট হ্যাঁ হবে তো, বলো। এটা তো হোয়াইট হবে। ও সরি, এটা হোয়াইট আসবে, সরি, এটা আসবে হচ্ছে হোয়াইট, হুম, এটা আসবে হোয়াইট। আচ্ছা এটা আসবে কি রেড, এটাও রেড, আচ্ছা হ্যাঁ। এটা এটাও আসবে হচ্ছে কি তোমার রেড আসবে, এটা আসবে হচ্ছে কি তোমার হোয়াইট, এটা আসবে হোয়াইট, ঠিক আছে। আহ এটা আসবে কি red। হোয়াইট, এটা আসবে হোয়াইট, ঠিক আছে। আচ্ছা এটা এটা যেহেতু হচ্ছে কি তোমার আমরা দুটোর ক্ষেত্রে দেখিয়েছি না, এটা হচ্ছে কি তোমার ডুপ্লিকেটিভ রিসেসিভ এপিস্টেটিস হয়ে যাবে। কেন না দুটোই হচ্ছে কি তোমার যে কোনো একটা যদি করতো রিসেসিভ হতো, কিন্তু যেহেতু দুটোই করছে, হ্যাঁ মানে দুটোই হচ্ছে স্মল এও ক্যাপিটাল বি কে ব্লক করছে, আবার স্মল বিও ক্যাপিটাল এ কে ব্লক করছে, এই জন্য এটা হচ্ছে রিসেসিভ মানে ডুপ্লিকেটিভ রিসেসিভ এপিস্টেটিস। তো যার কারণে দেখো এফ ফিনোটাইপ ওয়ানে যেটা যেটা রেড বললেন মানে ওই পোর্শনটা আমি বুঝতে পারলাম না, মানে দুটোই তো সাপ্রেস করছে আর কি, মানে স্মল আর না ক্যাপিটাল, না দুটো মানে দুটো এফ হচ্ছে ওয়ানে। কি, হ্যাঁ দুটো হচ্ছে কি তোমার যদি এ থাকে তখন সে বি কে ব্লক করতে পারবে, দুটো বি থাকলে সে এ কে ব্লক করতে পারবে, মানে মানে একটাই এলিল পারবে না। হিসাবে থাকতে হবে না? হ্যাঁ মানে এলিল হিসাবে থাকতে হবে। অবভিয়াসলি। আচ্ছা। তো দেখো এবার দেখো তাহলে এখানে তাহলে ফিনোটাইপ রেশিও কি আসবে, ফিনোটাইপ রেশিও তাহলে রেড ইজ টু হোয়াইট। দেখো তাহলে রেড আসছে কোটা একটা, দুই একে তিন, তিন দুই পাঁচ, পাঁচ চার নয়, আর হোয়াইট কোটা আছে দেখো একটা, দুটো, দু তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা। সাতটা, তাই তো সাতটা, তাহলে 9:7। এটা হচ্ছে কি তাহলে এটাকে একটু জাস্ট মডিফাই করে দিচ্ছি, ডুপ্লিকেটিভ রিসেসিভ এপিস্টেটিস, ডুপ্লিকেটিভ রিসেসিভ এপিস্টেটিস, যেটাকে আমরা আরেকটা নামে কি বলি কমপ্লিমেন্টারি ফ্যাক্টর, এটাকে আমরা আরেকটা নামে কি বলি কমপ্লিমেন্টারি ফ্যাক্টর। ওকে, এটাকে আমরা বলি কমপ্লিমেন্টারি ফ্যাক্টর। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 9:7। ওকে, যদি কমপ্লিমেন্টারি ফ্যাক্টর বা রিসেসিভ ডুপ্লিকেটিভ এপিস্টেটিস। আচ্ছা যেটা আমরা এবার হচ্ছে রিসেসিভ এপিস্টেটিসটাও দেখে নিই। ঠিক আছে, যখন আলোচনা হচ্ছে আমরা রিসেসিভ এপিস্টেটিস এর ক্ষেত্রে ফিনোটাইপ রেশিও কি হয় তোমরা জানো যে
9:3:4 হয়, ঠিক আছে, 9:3:4 হয়। তাহলে রিসেসিভ এপিস্টেটিসের ক্ষেত্রে 9:3:4 হয়। তাহলে এখানে যে কোনো একটাই হচ্ছে কি তোমার কাজ করবে, যে কোনো একটাই, হুম, যে কোনো একটাই কাজ করবে। তো তোমরা হচ্ছে কি নিজেরাই ধরতে পারো, নিজেরাই হচ্ছে কি ধরে করতে পারো। তাহলে এখানে ধরো ক্যাপিটালে স্মল বি, আর এখানে স্মলে ক্যাপিটাল বি, ঠিক আছে। যে কোনো একটাই হচ্ছে তোমার যদি ব্লক করে তাহলে সেটা রিসেসিভ হয়ে যাবে, ঠিক আছে। ধরো আমরা বললাম কি যে এটা হচ্ছে কি তোমার একে ব্লক করছে, বাকি ধরো সাপোজ যখন যখন হচ্ছে কি এ এ এটাকে ব্লক করছে না, মানে ধরো এটাকে আমরা ধরলাম রেড আর এটা হচ্ছে হোয়াইট। আর যখন এখানে F1 তৈরি হবে তখন হচ্ছে কি আরেকটা নতুন কালার চলে আসবে, এটা ধরলাম হচ্ছে ব্রাউন, তখন হয়ে যাবে কি ব্রাউন। কেননা যেহেতু হচ্ছে কি এখানে দুটো হচ্ছে কি তোমার স্মলে নেই, সে বি কে ব্লক করতে পারছে না। চলো এবারে যে কি সেই একইভাবে যদি তোমরা ফিনোটাইপ গুলো বসাও, এই জিনোটাইপ গুলো বসাও, তাই না, আগের মতন, তাহলে কি হবে, একের 16 ক্যাপিটালে ক্যাপিটাল বি, দুইয়ের 16 ক্যাপিটালে ক্যাপিটাল বি, একের 16 ক্যাপিটালে স্মল বি, দুইয়ের 16 স্মলে ক্যাপিটাল বি, চারের 16 ক্যাপিটাল বি, দুইয়ের 16 স্মল বি, একের 16 স্মলে ক্যাপিটাল বি, দুইয়ের 16 স্মলে ক্যাপিটাল বি, একের 16 স্মলে বি। এবারে তোমরা ফিনোটাইপ গুলো বলো কি হবে, তোমরা বলো ফিনোটাইপ গুলো কি হবে। প্রথমেরটা কি হবে বলো, প্রথমেরটা কি হবে, এটা হবে ব্রাউন, তাই তো, এটা হবে ব্রাউন, এটা হবে রেড, এটা হবে ব্রাউন, এটা হবে ব্রাউন, এটা হবে রেড, এটা হবে, এটা কি হবে, ওটা এটা তো হোয়াইট হবে, এটা হোয়াইট হবে, তাই তো, হোয়াইট, এটা হোয়াইট, এটা হোয়াইট। তাহলে দেখো, তাহলে হচ্ছে কি তোমার ফিনোটাইপ রেশিও কি হবে, ফিনোটাইপ রেশিও সমান ব্রাউন ইস টু রেড ইস টু হোয়াইট। তাহলে কি আসে দেখো, কি আসে গো, ব্রাউন আসে কোটা, 1 3 4 3 2 2 5 5 4 9 9। রেড কোটা আসে দেখো, 1, এখানে হচ্ছে কি 2 3। হোয়াইট কোটা আসে দেখো, 1 3 4, 9:3:4। বুঝতে পারলে, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, ব্যাপারটা কি করে হলো বুঝতে পারলাম না, ব্রাউনটা ওই যে ক্যাপিটাল বি। দেখো এটা কি করে হলো, দেখো ভালো করে শোনো। আমরা ধরলাম যে এই যে কোনো একটা মানে তোমার স্মলে শুধু ক্যাপিটাল কে ব্লক করেছে, বাকি এটা ক্ষেত্রে করেনি। যে কোনো এক জোড়া হচ্ছে কি রিসেসিভ এলিল, তারা হচ্ছে কি তোমার একটা ক্যাপিটাল জিনকে হচ্ছে কি ব্লক করেছে, বাকি করেনি। তাহলে যখন হচ্ছে কি তোমার স্মলে ক্যাপিটাল বি স্মল বি থাকবে তখন তো ব্লক হচ্ছে না, তাই না। তাহলে তখন এ ক্যাপিটালে কেও কাজ করছে, ক্যাপিটাল বিও কাজ করছে, তখন নতুন কালার আসছে এটা এখানে। ঠিক আছে, হ্যাঁ, রেড নিচে কালার ওটা কার উপর বেস করে? রেড কালারটা হচ্ছে কি তোমার বেস করছে যদি শুধু এ থাকে, ক্যাপিটালে থাকলে। এই যে তাহলে প্রথম ষোলোটা কেন কি ব্রাউন হলো? কারণ এখানে দুটো এও রয়েছে, ক্যাপিটালে রয়েছে, ক্যাপিটাল বিও রয়েছে, যখন F1 যখন দেখালাম আমরা, এই যে এখানে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু এখানে আচ্ছা ডবল এ আছে। হ্যাঁ মানে হ্যাঁ, তো যখন দুটো ক্যাপিটাল জিন থাকবে, যখন দুটো ক্যাপিটাল এলিল থাকবে তখন হচ্ছে কি তোমার ব্রাউন হবে। যখন হচ্ছে কি শুধু হচ্ছে কি ক্যাপিটাল এ থাকবে তখন রেড হবে। শুধু হচ্ছে কি বি থাকলে, তার সঙ্গে এ থাকলে তখন সাপ্রেস করে দিলে হোয়াইট হবে। বুঝতে পেরেছো? মানে দেখো, ভালো করে দেখো, একটা ডোমিনেন্ট জিন আর একটা ডোমিনেন্ট জিনকে যদি হচ্ছে কি সাপ্রেস করে তখন হচ্ছে ডোমিনেন্ট এপিস্টেটিস। যখন দুজোড়া রিসেসিভ নন এলিলিক ভাবে, ঠিক আছে, দুজোড়া রিসেসিভ কি বললাম, নন এলিলিক ভাবে, ক্যাপিটাল বি কে স্মল বি ক্যাপিটাল এ কে যদি ইন্টারেকশন করে সাপ্রেস করে, দিস ইজ নন এজ ডুপ্লিকেটিভ রিসেসিভ এপিস্টেটিস, বা অন্য নামে আমরা বলছি কমপ্লিমেন্টারি ফ্যাক্টর। শুধুমাত্র এক জোড়া যদি রিসেসিভ এলিল, সে তার নন এলিলিক
যে তোমার হচ্ছে কি জিনকে যদি সাপ্রেস করে তখন তাকে আমরা কি বলছি, রিসেসিভ এপিস্টেটিস। বুঝতে পেরেছো? হুম, ঠিক আছে। কি গো বাকিটা কি হচ্ছে, চাপ হয়ে যাচ্ছে নাকি? চাপ হয়ে যাচ্ছে কি? যা। আর না স্যার, ঠিক আছে, ঠিক ঠিক আছে আছে, স্যার। হুম হুম। সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। চলো তাহলে এবার আমরা তাহলে এপিস্টেটিস কমপ্লিট করে আমরা এবারে, আচ্ছা টেস্ট ক্রস ব্যাক ক্রস তোমাদেরকে আগের দিন বলে দেওয়া হয়েছে, এই নিয়ে আমি আর কোনো কথা বলবো না। রেসিপ্রোকাল ক্রসটাও আমরা আগের দিন বলে দিয়েছি, তাই না? এটাও নিয়ে আমরা কোনো কথা বলবো না। আচ্ছা, এবার হচ্ছে কি তোমার আমরা চলে আসব সরাসরি লিঙ্কেজ আর হচ্ছে কি ক্রসিং ওভারে। ঠিক আছে, লিঙ্কেজ, ঠিক আছে, লিঙ্কেজ এবং ক্রসিং ওভারে। চলো এবারে আমরা হেডিং করব লিঙ্কেজ। স্পেলিং ঠিক লিখলাম, LINKAG, ঠিক আছে। লিঙ্কেজ আর হচ্ছে ক্রসিং ওভার। আচ্ছা লিঙ্কেজ কি জিনিস? না লিঙ্কেজ হচ্ছে দেখো, না যখন হচ্ছে কি তোমার মিওসিস তোমার ঘটছে, ঠিক আছে, মিওসিস, মিওসিসের সময় কি হয় না হোমোলোগাস ক্রোমোজোম গুলো হচ্ছে কি তোমার পাশাপাশি আসে, দিয়ে তাদের যে নন সিস্টার মানে তোমার হচ্ছে কি ক্রোমাটিড রয়েছে তাদের মধ্যে দেহাংশের বিনিময় ঘটে, সেটাকে আমরা ক্রসিং ওভার বলছি। তো সেই সময় কি হয় না পাশাপাশি যে ক্রোমোজোম গুলো বা যে জিনগুলো রয়েছে তারা একই সঙ্গে থেকে যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাকে আমরা কি বলছি, লিঙ্কেজ বলছি। ঠিক আছে, ধরো সাপোজ আমরা একটা ক্রোমোজোম আঁকছি, এই ক্রোমোজোমের এই যে দেখতে পাচ্ছ এই বাহুতে কিছু জিন রয়েছে, ঠিক আছে, সেই জিনগুলোকে আমরা ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই বলে প্রকাশ করছি। এবার কি হচ্ছে দেখো, যদি যখন হচ্ছে কি তোমার ক্রসিং ওভার ঘটছে বা যখন মিওসিস হচ্ছে তখন কি হচ্ছে না যখন এর পার্শ্ববর্তী যে তোমার হচ্ছে কি ক্রোমোজোম তার যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যখন দেহাংশের বিনিময় ঘটছে, দেখা যাচ্ছে যে পাশাপাশি যে তোমার জিনগুলো, পাশাপাশি জিন মানে হচ্ছে সিডি পাশাপাশি রয়েছে, এ বি পাশাপাশি রয়েছে, তাই না? কিন্তু এ আর ই দেখো দূরে রয়েছে, তাহলে পাশাপাশি অবস্থানকারী জিনগুলো তারা আহ, এতটাই বন্ধুত্বপূর্ণ বা এতটাই তাদের মধ্যে সখ্যতা যে তারা কাউকে ছেড়ে দিতে চাইছে না, তারা চাইছে যে তারা একসঙ্গে যাতে থেকে যায়, সেই একই সঙ্গে থেকে যাওয়ার প্রবণতাকে বলা হয় লিঙ্কেজ। কি বললাম বুঝতে পারলে? লিঙ্কেজ। তাহলে তাহলে এটা হচ্ছে কি তোমার লিঙ্কেজ হচ্ছে কি তাহলে ক্রোমোজোম জিনগুলো হচ্ছে কি একই সঙ্গে থেকে যাওয়ার প্রবণতাকে আমরা লিঙ্কেজ বলছি। এবারে তোমরাই বলো যে এই লিঙ্কেজের ক্ষেত্রে, ঠিক আছে, যদি জিনটা আছে লিঙ্কড হয়, যদি আমরা একটা শর্ত দিচ্ছি, যদি হচ্ছে কি জিনটা আছে কি হয়, জিন যদি কমপ্লিটলি লিঙ্ক হয় তাহলে কি হবে বলো দেখি। যদি তারা এতটাই কমপ্লিটলি মানে খুবই কাছাকাছি আছে, একটার সঙ্গে আরেকটা একদম পুরো কাছাকাছি রয়েছে, তখন এখানে আমরা বলতে পারি এই শর্তর ক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্রসিং ওভার হবে না। ক্রসিং ওভার হবে না। হ্যাঁ মানে ক্রসিং ওভার হচ্ছে কি তোমার যেটাকে আমরা বলি প্রবাবিলিটি, সেটা হচ্ছে কি তোমার কমবে, ক্রসিং ওভার প্রবাবিলিটি আছে কমবে। তাহলে তোমরা বলো যদি ক্রসিং ওভার যদি ওখানে যদি কম হয় তাহলে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি যেটাকে আমরা বলি, রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি যেটাকে আমরা RF দিয়ে প্রকাশ করি, এটা বাড়বে না কমবে? তাহলে এটাও কমবে, রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি কমবে। তাহলে জিন যদি হচ্ছে কমপ্লিটলি যদি লিঙ্কড হয় তাহলে সেখানে ক্রসিং ওভার হচ্ছে কি তোমার কম হবে এবং রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সিটাও কমবে। আবার অন্যদিকে আমরা বলতে পারি যদি জিনটা যদি আনলিঙ্কড হয়, ইফ জিন
আনলিঙ্কড। আচ্ছা, যদি রিকমেন্ডেশন ফ্রিকোয়েন্সি কমে কমে তাহলে আমরা বলতে পারি যে এখানে তোমার হচ্ছে কি আহ, আহ, যেটা প্যারেন্টাল ক্যারেক্টার বেশি হবে আর রিকম্বিনেন্টটা হচ্ছে কি তোমার কম হবে, তাই না? এটা হচ্ছে কি তোমার এটা থেকে আমরা আর একটা শর্ত বলতে পারি, পি মিনস হচ্ছে কি প্যারেন্টাল, আর মিন রিকম্বিনেন্ট। তাহলে প্যারেন্টালের মানটা আমরা বেশি পাবো, মানে 100%, যদি 100%ই প্যারেন্টাল পাবো। এখানে বলতে পারি প্রায় কাছাকাছি 100%ই প্যারেন্টাল পাওয়া যাবে যদি সেখানে জিনটা হচ্ছে কি পুরো লিঙ্কড হয়। কেমন, বুঝতে পারলে? এবারে যদি আনলিঙ্কড হয়, ইফ জিন আনলিঙ্কড, তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে ক্রসিং ওভার ফ্রিকোয়েন্সি, ক্রসিং ওভার হচ্ছে কি প্রবাবিলিটিটা বাড়বে, ক্রসিং ওভার ঘটনা, ক্রসিং ওভারটা হচ্ছে কি তোমার বেশি ঘটবে, বেশি ঘটবে। তাহলে ক্রসিং ওভার যদি বেশি ঘটে তাহলে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি, রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি যেটাকে আমরা আরেক দিয়ে বলছি সেটা হচ্ছে বাড়বে। তাহলে আমরা এখানে বলতে পারবো যে আহ, আমরা বলতে পারবো যে রিকম্বিনেন্ট, রিকম্বিনেন্ট গ্রেটার দেন ইকুয়াল টু প্যারেন্ট, তাই না? গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে প্যারেন্ট। তাহলে এটা এটা হচ্ছে কি কখন হবে, যখন হচ্ছে কি তোমার আনলিঙ্কড হবে, জিনটা যদি আনলিঙ্কড হয়। কেমন? তাহলে এই জিনিসটা তোমরা মাথায় রাখলে তোমাদের কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি তাহলে, হোয়াট ইজ লিঙ্কেজ? না, লিঙ্কেজ হচ্ছে কি তোমার একটা ক্রোমোজোমে যে জিনের সজ্জাবিন্যাস দেখা যায় তার মধ্যে যে জিনগুলো পাশাপাশি থাকে ডিউরিং ক্রসিং ওভার, তারা কি কি চেষ্টা করে যাতে তারা কাছাকাছি থাকে। ঠিক আছে, তো কাছাকাছি থেকে, যেমন ধরো তোমার পরীক্ষাতে তোমরা জানো যে টেট পরীক্ষাটা দেখবে বা সেট পরীক্ষার ক্ষেত্রে দেখবে একই সঙ্গে দেখবে, তোমরা যদি ফর্ম ফিল আপ করো তাহলে দেখবে পাশাপাশি সিট পড়ে। এই জন্য তোমরা কি করো, রাত জেগে বা হচ্ছে কি তোমরা ফর্ম ফিল আপ করার চেষ্টা করো যাতে হচ্ছে কি বন্ধু বান্ধবরা কাছাকাছি পড়ে, তাই না? তো সেক্ষেত্রে সেরকম আর কি, যে এখানে হচ্ছে কি যখন ক্রসিং ওভার হচ্ছে যাতে হচ্ছে কি জিনগুলো কাছাকাছি থাকে, এই যে প্রবণতা দেখাচ্ছে একটা ক্রোমোজোমের জিনগুলো, সেই ব্যাপারটাকে বলা হচ্ছে লিঙ্কেজ। তো সেই যদি হচ্ছে কি জিনটা খুবই কাছাকাছি থাকে তখন তাকে বলা হচ্ছে কমপ্লিটলি লিঙ্ক, আর তখন হচ্ছে ক্রসিং ওভার হওয়ার প্রবণতা তোমার হচ্ছে কমবে সেখানে। ঠিক আছে, এবং হচ্ছে কি তোমার রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সিটাও কমবে, তখন আমরা প্যারেন্টের মানটা বেশি পাবো, রিকম্বিনেন্টটা হচ্ছে কম পাবো। বা এমনও দেখা গেছে যে প্যারেন্টের মানটাই 100% হয়ে যাচ্ছে যদি পুরো সম্পূর্ণভাবে লিঙ্কড হয়ে থাকে। আচ্ছা, তাহলে আর যদি হচ্ছে আনলিঙ্কড হয় জিনটা, তাহলে সেক্ষেত্রে ক্রসিং ওভারের প্রবাবিলিটি হচ্ছে কি তোমার বেশি এবং রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সিটা সেখানে হচ্ছে কি বেশি। আমরা বলতে পারি যে রিকম্বিনেন্টটা হচ্ছে কি তোমার গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে প্যারেন্ট। ঠিক আছে, এই এই এটা এটা ভালো করে মনে রাখবে। ঠিক আছে, এবার দেখো, এবার এখানে কি বলছে দেখো, একই জিনিসগুলোই বলছে যে একটি ক্রোমোজোমের জিনগুলি একটি নির্দিষ্ট সজ্জায়, নির্দিষ্ট দূরত্বে, নির্দিষ্ট সংখ্যায় সরলরৈখিকভাবে সজ্জিত থাকে। এবার জিনগুলি এক প্রজন্ম থেকে যখন পরবর্তী প্রজন্মে যাচ্ছে তখন একই সজ্জাক্রম পালন হওয়ার যে প্রবণতা, মানে একই পাশাপাশি যারা থাকে তারা একই জায়গায় একই সঙ্গে থেকে সঞ্চারণ হওয়ার যে প্রবণতা, সেটাকেই বলা হচ্ছে কি লিঙ্কেজ। আর লিঙ্কেজে যে সমস্ত জিনগুলো হচ্ছে পার্টিসিপেট করে তাদের বলা হচ্ছে কি লিঙ্ক জিন। এবার দেখো তাহলে গুরুত্ব কি, না দেখো বলছে যে নির্দিষ্ট অস্তিত্ব টিকিয়ে রাখা, বা তোমার হচ্ছে কি জিন মানচিত্র তৈরি করা, জিন ম্যাপ যেটাকে আমরা বলি, বা তোমার হচ্ছে কি পপুলেশনের জিনবিদ্যা হচ্ছে কি নিয়ে আমরা স্টাডি করতে পারি। এইগুলো হচ্ছে লিঙ্কেজের গুরুত্ব বা তার ইম্পর্টেন্স। হ্যাঁ, এবার দেখো লিঙ্কেজ গ্রুপ কি জিনিস, হোয়াট ইজ লিঙ্কেজ গ্রুপ? ঠিক আছে, লিঙ্কেজ গ্রুপ হচ্ছে তোমার মনে রাখবে যে কোন একটা প্রজাতির, ঠিক আছে, ডিপ্লয়েড ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে, ঠিক আছে, যে হ্যাপ্লয়েড সেট অফ দ্য ক্রোমোজোম, হ্যাঁ, সেটাকে আমরা কি বলি লিঙ্কেজ গ্রুপ। ধরো সাপোজ দেখো এখানে ধরো আমরা যদি মনে করি যে হিউম্যানের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার 2n সমান হচ্ছে 46, তাহলে লিঙ্কেজ গ্রুপ কি হবে, এই হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম যেটা হবে সেটাই মানে 23। ঠিক আছে, এইটাকে আমরা কি বলছি লিঙ্কেজ গ্রুপ, অর্থাৎ হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যাকে আমরা ওই প্রজাতির লিঙ্কেজ গ্রুপ দিয়ে প্রকাশ করি। তো এই বলছি লিঙ্কেজ, বলো। বলছি যে ওখানে যে রিকম্বিনেন্টের মান বললেন যে প্যারেন্টাল থেকে বেশি হবে, মানে হুম হুম বাস্তবে তো 50%-এর তো বেশি হয় না রিকম্বিনেন্ট ভ্যালু। কোনটা গো, এই যে এইটা বললাম না, এটা লাস্টেরটা। এটা তো এই জন্য ইকুয়াল টুটা দিয়ে দিস 50%-এর কাছাকাছি, এই জন্য ইকুয়াল টুটা দেওয়া আছে, বুঝতে 50%-এর পেরেছো? বেশি। হ্যাঁ, ঠিক। দেখো তাহলে এটা এই জন্য ইকুয়াল টুটা দেওয়া আছে। দেখো
এবার দেখো, তো এই জন্য দেখো আমরা কি বলছিলাম এখানে। তো এবারে হচ্ছে কি তোমার লিঙ্কেজের থিওরি, লিঙ্কেজ, এই যে ক্রোমোজোম থিওরি অফ লিঙ্কেজ, মর্গান আর হচ্ছে ক্যাসেল, দুজন হচ্ছে সায়েন্টিস্ট, তারা দুজন মিলে এই লিঙ্কেজের ক্রোমোজোম থিওরি তারা মানে এস্টাবলিশ করেছেন। তারা তাদের হচ্ছে কি থিওরি অনুযায়ী তিনটি যে তোমার হচ্ছে কি জিনিস উঠে এসছে। একটাকে বলা হয় একই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি সর্বদা লিঙ্কেজ দেখায়। ঠিক আছে, মানে একটাই ক্রোমোজোমে তোমার হচ্ছে কি ধরো এটা যখন হচ্ছে কি তোমার ক্রসিং ওভারটা হচ্ছে, তখন দুটো হোমোলোগাস ক্রোমোজোম পাশাপাশি থাকলে তাদের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহাংশের বিনিময় ঘটে। তো বলছে যে তোমার হচ্ছে কি লিঙ্কেজ যে দেখা যাচ্ছে সেম ক্রোমোজোমে, এই দুটোকে আমরা হোমোলোগাস ক্রোমোজোম বলছি। এটা একটা সেম ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। তো সেম ক্রোমোজোমের যে তোমার হচ্ছে জিনগুলো, তারা সবসময় কি দেখায় না লিঙ্কেজ দেখায়। এমন হয় ডিফারেন্ট ক্রোমোজোমের হচ্ছে কি জিনগুলো তারা দেখাবে, তা নয়, সেম ক্রোমোজোমের জিনগুলোর মধ্যে লিঙ্কেজ হওয়ার সম্ভাবনাটা বেশি। আচ্ছা, আর কি, দুটি জিনের মধ্যে দূরত্ব লিঙ্কেজ শক্তির ব্যস্তানুপাতিক। অর্থাৎ যেটা আমরা একটু আগেই যেটা আমরা লিখে বলছিলাম, অর্থাৎ যদি হচ্ছে কি তোমার দূরত্ব হচ্ছে কি তোমার কি হবে না, দূরত্ব যদি হচ্ছে কি তোমার হচ্ছে কি কম হবে, তাহলে লিঙ্কেজ হচ্ছে কি বেশি দেখাবে। আর যদি লিঙ্কেজ হচ্ছে কি তোমার দূরত্ব যদি তোমার বেশি হয়, তাহলে লিঙ্কেজ হচ্ছে কি কম দেখাবে। ঠিক আছে, তো এই জন্য বলছি যে দুটি জিনের মধ্যে দূরত্ব লিঙ্কেজ শক্তির ব্যস্তানুপাতিক। বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে কি তোমার হচ্ছে কি এই থিওরি থেকে উঠে এসছে। আর কি না, ক্রোমোজোমে জিনগুলি সরল রৈখিক সজ্জায় অবস্থান করে। ঠিক আছে, অর্থাৎ একটা ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো থাকবে তারা তোমার আর আর হচ্ছে কি তোমার কি হয় না, তোমার এই 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 যে তোমার জিনগুলো হচ্ছে কি প্যারালালি অবস্থান করছে। ঠিক আছে, এটা ছিল হচ্ছে কি ক্রোমোজোমের তোমার হচ্ছে কি লিঙ্কেজের ক্রোমোজোমীয় থিওরি বা ক্রোমোজোমীয় তথ্য। চলো, এবার হচ্ছে কি আমরা চলে আসবো কি ক্রসিং ওভারে। ক্রসিং ওভার কি বলছে দেখো। ক্রসিং ওভারটা হচ্ছে কি দেখো তোমার হচ্ছে কি আহ দেখো ক্রসিং ওভার, ক্রসিং ওভার ক্রসিং ওভার করতে গেলে যে জিনিসটা প্রথমে মাথায় রাখবে সেটা হচ্ছে কি না, দুটি, আচ্ছা, মিওসিস ওয়ানের ঠিক আছে, মিওসিস ওয়ান সেল ডিভিশনের, ঠিক আছে, তোমার হচ্ছে কি প্রোফেজ ওয়ানের তোমার যেটা আমরা দেখতে পাই প্যাকাইটিন সাবস্টেজে কি হয় না, যখন হচ্ছে কি দুটো হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কি হয় না, দেহাংশের যে বিনিময় হচ্ছে, অর্থাৎ কি হচ্ছে না, জিনগুলো তোমার হচ্ছে কি যে অল্টারনেশন, সেই ঘটনাটাকে আমরা কি বলছি, এই যে ক্রসিং ওভার। অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো যে, বা তোমরা হচ্ছে কি দেখেছো যে একটা হোমোলোগাস ক্রোমোজোম আর এর সঙ্গে একটা ক্রোমোজোম পাশে রয়েছে। এটা ধরো এই দুটোকে আমরা হোমোলোগাস ক্রোমোজোম বলছি। এই হোমোলোগাস ক্রোমোজোমের ক্ষেত্রে এই দুটো ক্রোমাটিডকে আমরা বলি সিস্টার ক্রোমাটিড। কিন্তু এই দুটো ক্রোমাটিড হচ্ছে কি তোমার নন সিস্টার ক্রোমাটিড। তাহলে এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যদি তোমার হচ্ছে জিন থাকে, ধরো এখানে ক্যাপিটাল এ রয়েছে, এটা ক্যাপিটাল বি, এখানে স্মল এ, এখানে স্মল বি, তাহলে এদের মধ্যে যখন দেহাংশের বিনিময় হচ্ছে, ঠিক আছে, তখন তাকে আমরা কি বলছি না, তখন আমরা তাকে বলছি যে মানে তখন তাকে আমরা বলছি ক্রসিং ওভার। এই ঘটনাটাকে আমরা কি বলছি, ক্রসিং ওভার। ওকে, এবার এই ক্রসিং ওভার হচ্ছে কি দেখো আমরা বেসিক্যালি দেখতে পাই যে সিঙ্গেল ক্রসিং ওভার, ডাবল ক্রসিং ওভার, ঠিক আছে, বা মাল্টিপল ক্রসিং ওভার হতে পারে। ঠিক আছে, ধরো একটা জিনিস তোমরা দেখো, ধরো সাপোজ হচ্ছে কি এখানে আমরা দেখলাম যে একটা হচ্ছে কি তোমার ক্যাপিটাল এ, এখানে ক্যাপিটাল বি, এখানে স্মল বি। তাহলে এদের মধ্যে যদি ক্রসিং ওভার হয়, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাবো কি এই দুটোর মধ্যে হচ্ছে, তাহলে একদিকে আসবে হচ্ছে কি তোমার ক্যাপিটাল এ,
স্মল বি আসবে, আর এদিকে আসবে কি তোমার হচ্ছে কি স্মল এ ক্যাপিটাল এ স্মল বি, আর এদিকে আসবে স্মল এ ক্যাপিটাল বি, স্মল এ ক্যাপিটাল বি। তাহলে আবার এমনও হতে পারে যে তোমার হচ্ছে কি এমনটা দেখা গেল যে এখানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, আর এখানে দেখা গেল হচ্ছে কি ক্যাপিটাল স্মল এ স্মল বি স্মল সি। যদি ডাবল ক্রসিং ওভার হয় তাহলে আমরা কি দেখতে পাবো, এর মধ্যে প্লাস এর মধ্যে হবে, তাহলে তখন আমরা কি দেখতে পাবো, ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল সি, তাই তো? ক্যাপিটাল এ স্মল 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 বি ক্যাপিটাল সি, স্মল ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল Small সি, আবার আর এটা আসবে কি স্মল এ ক্যাপিটাল ক্যাপিটাল বি স্মল সি। ঠিক আছে, এটা হতে পারে। তো এইভাবে হচ্ছে কি তোমার ক্রসিং ওভার আমরা দেখতে পাই। ঠিক আছে, এগুলো আমি এই কারণে বললাম যখন তোমরা ওই 3 পয়েন্ট টেস্ট ক্রস করবে তখন তোমাদের কাজে লাগবে। কি বললাম বুঝতে পারো, যখন 3 পয়েন্ট টেস্ট ক্রস করবে তখন তোমাদের কাজে লাগতে পারে। তো এই জন্য হচ্ছে কি তোমাদেরকে বলা হলো। ঠিক আছে, চলো এবারে এই যে তোমার যে ক্রসিং ওভার, এই ক্রসিং ওভারের ক্ষেত্রে বলছে যে তোমার হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য কি না, বলছে দেখো যে এটা ক্রোমোজোমাল ক্রসিং ওভার হতে পারে বা জেনেটিক তোমার হচ্ছে কি রিকম্বিনেশন ঘটতে পারে, সমসংস্থ ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহাংশের বিনিময়ের ফলে ঘটে থাকে। আচ্ছা, এবার বলছে দুটি জিনের মধ্যে দূরত্ব ক্রসিং ওভারের সংখ্যাকে নিয়ন্ত্রণ করে, আর বলছে যে দেখা যায় যে জিনের দূরত্ব বাড়লে ক্রসিং ওভার সংখ্যা বেড়ে যাবে। একটু আগে যেটা আমরা বলছিলাম, তাই না, জিনের দূরত্ব মানে ডিস্টেন্স যদি বাড়ে তাহলে ক্রসিং ওভার কিন্তু হওয়ার সম্ভাবনাটা বাড়ে। আর এটার সাহায্যে আমরা জিন মানচিত্র তৈরি করি। এর গুরুত্ব কোথায়, দেখো ক্রসিং ওভার যদি না ঘটে, তাই না, যদি ক্রসিং ওভার না ঘটে তাহলে সেক্ষেত্রে তো আমরা কোনোভাবেই কি বলতে পারবো যে তোমার হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্যের মিশ্রণ ঘটবে না। আর চারিত্রিক বৈশিষ্ট্য যদি মিশ্রণ না ঘটে, গ্যামেট সৃষ্টির সময় যদি মিশ্রণ না ঘটে, যদি সরাসরি যদি গ্যামেট তৈরি হয়ে যেত তাহলে একই বৈশিষ্ট্য যুক্ত হচ্ছে কি অপত্য জীব তৈরি হতো, তাহলে এই ইভলিউশন বা হচ্ছে কি তোমার হচ্ছে কি অভিব্যক্তি, এই জিনিসগুলো কিন্তু ঘটতো না। তো এই জন্য দেখো এই যে সংযুক্ত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীব সৃষ্টি করছে, প্লাস হচ্ছে কি তোমার অভিব্যক্তি বা ইভলিউশনটাকে সাহায্য করছে, তাই না? তো ওভারঅল আমরা যদি দেখি তাহলে এটা কিন্তু হচ্ছে কি অভিব্যক্তির সাপেক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। চলো এবার হচ্ছে কি আমরা এই যে তোমরা দেখছো যে 3 পয়েন্ট টেস্ট ক্রস, ঠিক আছে, এটা কিভাবে করা হয় এবং এর সঙ্গে হচ্ছে জিন ম্যাপ কিভাবে আমরা করে থাকি, ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু হচ্ছে কি আজকে ক্লাসে জেনে নেব। ঠিক আছে, চলো 3 পয়েন্ট টেস্ট ক্রস। ওকে, এবার দেখো এটা আমরা বেসিক্যালি কি করি না, হচ্ছে কি এই যে জিন ম্যাপ বানানোর জন্য জিন ম্যাপ, এটা কি জিনিস না, আমরা বেসিক্যালি এটার মাধ্যমে আমরা দুটো জিনিস হচ্ছে কি বুঝতে পারি। একটা হচ্ছে তোমরা জানো যে আমরা জিন সিকোয়েন্স বার করি, জিন সিকোয়েন্স, আর একটা হচ্ছে তোমার জিন ডিস্টেন্স, ডিস্টেন্স আমরা বার করতে পারি। ঠিক আছে, জিন ডিস্টেন্স আর হচ্ছে কি জিন সিকোয়েন্স আমরা বার করতে পারি। তো এটা করার জন্য দেখো প্রথমে তাহলে তোমাকে 3 পয়েন্ট টেস্ট ক্রসটা বুঝে নিতে হবে। হ্যাঁ, তারপরে আমরা না হয় জিন ম্যাপটা আমরা বার করব। ঠিক আছে, তো সেক্ষেত্রে 3 পয়েন্ট টেস্ট ক্রস জানতে গেলে প্রথমে তোমরা ধরো একটা জিনোটাইপ তোমাকে ধরতে হবে। ঠিক আছে, ধরো তুমি সাপোজ ধরলে যে এদিকে তুমি ধরলে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, এদিকে তুমি ধরলে স্মল এ স্মল বি, সরি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, মানে একটা দুটোই তুমি ডমিনেন্ট ধরলে, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি। এর সঙ্গে তুমি ধরলে স্মল এ স্মল বি স্মল সি, এদিকে তুমি ধরলে স্মল এ স্মল বি স্মল সি। তাহলে এরা যখন হচ্ছে কি তোমার গেমেট তৈরি করবে, বুঝতেই পারছো, এই একটা এই গেমেটটা তৈরি করবে, এই গেমেটটা তৈরি করবে। তো যখন হচ্ছে F1 আসবে তাহলে কি আসবে, এদিকে আসবে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, এদিকে আসবে স্মল এ স্মল বি স্মল সি। তাহলে এটা হচ্ছে তোমার F1, আর এটা হচ্ছে তোমার প্যারেন্ট 1, এটা হচ্ছে প্যারেন্ট 2, এটা হচ্ছে আমরা ধরছি যে ডমিনেন্ট, এটা হচ্ছে তোমার রিসেসিভ। এবার দেখো যখন হচ্ছে কি এদের মধ্যে যদি আমরা গেমেট এদের মধ্যে আমরা যদি সেলফ করি, ঠিক আছে, এদের মধ্যে আমরা সেলফ পলিনেশন করি,
আমরা মূলত কি করি না, আমরা হচ্ছে কি আমরা টেস্ট ক্লোজ করি, ঠিক আছে। এটাকে এক্ষেত্রে আমরা কি করি, 3 পয়েন্ট টেস্ট ক্লোজের ক্ষেত্রে আমরা 3 পয়েন্ট টেস্ট ক্লোজ বলছি না, এই যে লিখেছি আমরা, দেখো এই যে 3 পয়েন্ট টেস্ট ক্লোজ করি। তাহলে টেস্ট ক্লোজ করতে গেলে কি করব, F1 এর সঙ্গে কাকে আমরা হচ্ছে ক্লোজ করাবো বলো, স্যার রিসেসিভ। রিসেসিভটাকে। রিসেসিভ কি আছে, স্মল এ স্মল বি স্মল সি, স্মল এ স্মল বি স্মল সি, ঠিক আছে। এবার দেখো তাহলে এখান থেকে টোটাল 8টি তোমার হচ্ছে অপত্য তৈরি হবে। তোমরা কি করবে, এরকম করে 8টি অপত্য লিখে দাও, একটা, দুটো, তিনটে, 4, 5, 6, 7, 8, ঠিক আছে। এবারে দেখো সবগুলোতে নিচে তোমরা কি হবে, যেহেতু টেস্ট ক্লোজ করছি সব রিসেসিভ জিন আসবে, নিচে কি আসবে, সবগুলোর নিচে কিন্তু হচ্ছে কি তোমার রিসেসিভ জিন আসবে। স্মল এ স্মল বি স্মল সি, 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 আরো দুটো, স্মল এ স্মল বি স্মল সি, স্মল এ স্মল বি স্মল সি। আচ্ছা এবার দেখো, এবার এমনও তো হতে পারে যে শুধুমাত্র হচ্ছে কি তোমার এই যে দুটো হচ্ছে কি তোমার এরা হচ্ছে কি উইদাউট হচ্ছে কি তোমার ক্রসিং ওভার, গেমেরটা হচ্ছে এইভাবে আলাদা হলো, এ আলাদা হলো এইভাবে, এ আলাদা হলো এইভাবে। তাহলে কি হবে, ডাইরেক্ট হচ্ছে কি উইদাউট ক্রসিং ওভার যদি হয়, তাহলে আমরা দেখতে পারি যে পুরো প্যারেন্টাল চলে যেতে পারে। তাহলে প্যারেন্ট দুটো কি কি আসবে, একটা আসবে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, আর একটা প্যারেন্টের আসবে স্মল এ স্মল বি স্মল সি। তাহলে এই দুটোকে আমরা বলতে পারি যে এটা প্যারেন্ট প্রোডাক্ট, এটাকে আমরা কি বলবো, এই দুটো হচ্ছে কি তোমার প্যারেন্ট। ওকে, আচ্ছা এমনও তো হতে পারে যে এই যে দুটো জিনের মধ্যে, এই দুটোর মধ্যে কি হবে, দেখো এই দুটোর মধ্যে কি হলো না, তোমার হচ্ছে কি এসসিও বিটুইন এ এন্ড বি। তাহলে কি কি আসবে দেখো, ক্যাপিটাল এ স্মল বি স্মল সি, স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি। তাহলে লিখে নাও কি কি বললাম, ক্যাপিটাল এ স্মল বি স্মল সি, আর কি বললাম, স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি। আচ্ছা এবারে এমনও তো হতে পারে যে হচ্ছে কি এসসিও বিটুইন বি এন্ড সি, তাই না। তাহলে কি হবে, এটা মুছে দাও। তোমরা বুঝতে পারছো না বুঝতে পারছো না, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পারছি। তাহলে কি কি কেমেট আসবে বলো, একটা আসবে ক্যাপিটাল এ ক্যাপিটাল ক্যাপিটাল বি স্মল সি, হ্যাঁ একটা স্মল এ, স্মল এ স্মল বি ক্যাপিটাল সি। ইয়েস। তাহলে লিখো যে এখানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল সি, স্মল এ স্মল বি ক্যাপিটাল সি। আচ্ছা এবারে এমন তো হতে পারে ডিসিও হতে পারে, ডিসিও বিটুইন এ বি এন্ড বিসি। তাহলে দু জায়গায় তোমরা দাগ দিয়ে দাও, তাহলে কি আসবে, ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল সি, ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল সি, আর স্মল এ ক্যাপিটাল বি স্মল সি। তাহলে স্যার এই দুটো আগেরটা তো হতো স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি হতো। স্মল এ কি বললে, স্মল এ স্মল বি ক্যাপিটাল সি, হ্যাঁ হ্যাঁ কেন ক্যাপিটাল বি কেন, এই যে স্মল এ স্মল বি ক্যাপিটাল সি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল সি, এই তো লেখা আছে বাবা। স্যার বি আর সি এর মধ্যে যখন সিঙ্গেল ক্রসিং ওভার হলো তখন হবে না? বি আর সি এর মধ্যে সিঙ্গেল ক্রসিং ওভারলে কি হবে বলো, তুমি বলো, তুমি বলো কি কি হবে। স্যার আপনি একবার ছবিটার প্রথমটা দেখান। হুম হুম বি আর সি এর মধ্যে হলে স্যার একটা হবে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল সি, হুম আর একটা হবে স্মল এ স্মল বি ক্যাপিটাল সি। আমি কি অন্য লিখেছি, দেখো ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল স্যার সি, আপনার দুটো স্মল এ স্মল বি স্মল সি হয়ে গেছে। না ওটা লাস্টে একটা ক্যাপিটাল সি আছে, স্মল এ স্মল বি ক্যাপিটাল সি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি স্যার, ঠিক আছে। চলো
যার মাথা কাটা আছে ওটা স্মল, হ্যাঁ, সি এর যেটা মাথা কাটা আছে সেটা স্মল। আসলে স্যার সিগুলো মানে ঠিক আছে ঠিক। ঠিক আছে, দেখো এবারে দেখো, তাহলে এবারে হচ্ছে কি তোমার এই দুটো হচ্ছে কি ডিসিও, এই দুটো হচ্ছে কি তোমার ডিসিও বিটুইন এ বি অ্যান্ড বিসি, আর এই দুটো হচ্ছে কি তোমার এসসিও বিটুইন বি অ্যান্ড সি, আর এই দুটো এটা প্লাস এটা, এই দুটো হচ্ছে কি তোমার এসসিও বিটুইন এ বি। ঠিক আছে, এটা একটু ঘরে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে আপাতত এটা যে 3 পয়েন্ট টেস্ট কোর্স, এখান থেকে কিভাবে আমরা হচ্ছে কি জিন ম্যাপ মানে জিন ম্যাপ কিভাবে করি, এটার জন্য একটা প্রবলেম দেখিয়ে করাতে হয় আর কি। ঠিক আছে, জিন ম্যাপ কিভাবে বার করতে হয় এটা আমরা পরের দিন শিখিয়ে দেবো। জিন ম্যাপ মানে কি বললাম, দুটো জিনিস, একটা হচ্ছে জিন ডিস্টেন্স, আর এটা হচ্ছে কি জিন সিকোয়েন্স। এই দুটো জিনিস বার করতে হয়, শিখতে হয়। তো এটা হচ্ছে কি পরের দিন আমি শিখিয়ে দেবো। ঠিক আছে, আপাতত তোমরা আজকে যে জিনিসগুলো পড়ানো হলো এই জিনিসগুলো ঘরে প্র্যাকটিস করো, তবে গিয়ে তোমরা জিন ম্যাপ করতে পারবে। ঠিক আছে, তো আশা করি তোমরা আজকে ক্লাসটা সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, তো যদি বুঝতে পেরে থাকো তাহলে হচ্ছে কি বলো, আর যদি না বুঝতে পেরে থাকো তাও বলো। কি গো, হ্যাঁ স্যার, বোঝা গেছে। বোঝা গেছে তাহলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এতটাই থাক। আমরা তাহলে পরের ক্লাসে, হ্যাঁ, আমরা পরের ক্লাসে তাহলে জিন ম্যাপটা দিয়ে শুরু করব। ঠিক আছে, জিন ম্যাপটা আমরা করব। তো তোমরা হচ্ছে কি তাহলে আচ্ছা, আরেকটা জিনিস তোমরা হচ্ছে কি শুনে নাও, তাহলে হচ্ছে কি তোমরা অনেকে অভ্যস্ত নয়, অনেকে আমাকে মেসেজ করছো যে হচ্ছে কি ক্লাস কোথায় গেল। তো তোমাদের হচ্ছে কি বলে দেওয়া হয়েছে যে সোম বুধ শুক্র রবি, তাই তো, সোম বুধ শুক্র রবি এই 4 দিন ক্লাস হবে। ঠিক আছে, আপাতত পিএসসি পরীক্ষা হওয়া পর্যন্ত। ঠিক আছে, মানে পিএসসি জিনিসগুলো হওয়া পর্যন্ত, পিএসসি বেসটা হওয়ার জন্য আমরা হচ্ছে কি দুটো বেসকে কম্বাইন করেছি, তারপর আবার আলাদা হয়ে যাবে। এখন আমাদের যেগুলো কমন জিনিস সেগুলোকে আমরা পড়াবো। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে কি এই জিনিসগুলো থাকবে। বুঝতে পারলে? ঠিক আছে স্যার। ঠিক আছে, লেফট করে যাও। ঠিক আছে।